ওদের দুজনের বিয়ে দেবো ঠিক করেছি। এ তো খুবই ভালো কথা। মন থেকে বলছো? মন থেকে বলবো না কেন অনন্যাদি, মন থেকেই বলছি। খুবই ভালো কথা। নতুনদা রাজি হয়েছে? আচ্ছা, কি আশ্চর্য! নতুন রাজি না হলে কি ওকে দিয়ে জোর করে বিয়েটা করাতে পারতাম? ও কাকিমা এগোবে তো? অন্যের ফ্যামিলির গল্প শুনে তোমার কি লাভ? বিশেষ করে যে ফ্যামিলিতে তোমারই কোনো জায়গা নেই। তখন থেকে বলছি চলো চলো চলো, খাবারটা তো দেওয়া হয়ে গেছে। অন্য লোকের পার্সোনাল লাইফের কথা শুনে কি হবে বলো তো? চলো না এখান থেকে। ঠিক আছে অনন্যাদি, তাহলে তুমি এই খাবারগুলো একটু দিয়ে দিও। পায়েস আছে এতে, নতুন ঠাকুরপুর নাম করেই তো করেছি। তোমরাও খেও, বেশি করেই আছে। চলো। কি ব্যাপার ঠাম্মি, একা একা বসে টিভি দেখছো যে? বাড়ির সব কই? কারো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে কেউ নেই। তোরা কোথায় গেছলি? আমি ওকে নিয়ে আমার মেসোমশাইয়ের কাছে গেছিলাম। তো তোমরা তো কখনো বলে যাও না কোথায় যাচ্ছ? এখন এসব কথা বলো না তো ঠাম্মি, আমাদের কারোর মন মেজাজ ভালো নেই। অষ্টমঙ্গলায় গিয়ে থাকতেও পারলাম না, নিয়মটুকুও রক্ষা করতে পারলাম না। আমাদের মনের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু আমরাই জানি। তোমার নাতির চাকরিটা তো চলে গেছে, ও চেষ্টা করছে চাকরির, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন তো আমার মনে কোনো শান্তি নেই না। তাই ওকে নিয়ে আমার এক মেসোমশাইয়ের কাছে গেছিলাম। আমার মেসো বড় কোম্পানিতে চাকরি করে, তাই নিয়ে গেছিলাম। দেখো ঠাম্মি, আমারও বলে রিকোয়েস্ট করে এইভাবে চাকরি পেতে ভালো লাগে না, কিন্তু এখন চাকরির যা মার্কেট, সত্যি চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট। সব জায়গা থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, সব জায়গা থেকে। আর বিশেষ করে তো আইটি সেক্টরে সব লোক সরিয়ে দেওয়া হচ্ছে। এই সিচুয়েশনে নতুন করে চাকরি পাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট। কিন্তু আমি কি করব বুঝতে পারছি না কিচ্ছু। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।